ভগবান তো সবাইকে সব দেয়নি, সব দিলে তো ভগবান হয়ে যাবে। রাজার সব আছে, চন্দ্রকান্ত রাজা ঐশ্বর্য দিয়েছে, প্রাচুর্য দিয়েছে, দিকপাল সবাই ভয় করে রাজাকে, সবাই ভালোবাসে, যশ প্রতিষ্ঠা সবই আছে, কিন্তু একটা সন্তান ভগবান দিল না, এইটাই দুঃখ। এত সম্পত্তি কে ভোগ করবে? স্ত্রীকে ডেকে বলছে, শুনছো কি, আমি মনে মনে ঠিক করেছি আগামী মাঘী পূর্ণিমা তিথিতে ওই নর্মদা নদীর তীরে আমি দানব্রত যজ্ঞ করব। কি করবে? দানব্রত যজ্ঞ। তার মানে আমার এত সম্পত্তি কে নেবে, কে খাবে, কে ভোগ করবে? তার থেকে প্রজাদেরকে যদি দান করে দিই, ওরা আমাদের ছেলের মতো আমাদেরকে দেখবে, আমরা মরে গেলে ছাদ্য শান্তিটাও করবে। এটা তুমি খারাপ বলো না, তাই করো। মন্ত্রে ঢাডরা দিয়ে দাও, আগামী মাঘী পূর্ণিমা তিথিতে রাজা চন্দ্রকান্ত করবে দানব্রত যজ্ঞ। এই যজ্ঞে যে যা চাইবে তাকে তাই দেওয়া হবে। ঢাডরা পড়ে গেল। এইবার চলুন, মাঘী পূর্ণিমার দিন রাজা নর্মদা নদীর তীরে এলেন স্ত্রীকে সঙ্গে নিয়ে। সাজানো হলো থারি থারি ঘর, যে যা চাইবে। মন্ত্রে সোনা এনেছো, সব এনেছো, মোহর, গাভী, অন্ন, বস্ত্র, জমির খরচা সব এনেছো। বেশ, যে যা চাইছে রাজা তাকে তাই দিচ্ছে, কাউকে বিমুখ করছে না। কেউ বলছে, মহারাজ আপনার মাথার ওই সোনার মুকুটটা আমাদের দিন, তাই রাজা দিয়ে দিচ্ছে। কেউ বলছে, আপনি যে সিংহাসনটায় বসে আছেন সোনার, ওই স্বর্ণ সিংহাসনটা আমরা চাই। যে যা চাইছে, মহারাজ আপনার হাতের ওই আংটিটা খুলে দিন, ঠিক আছে। এত দান। ভগবান মনে মনে ভাবলেন, রাজা তুমি দান করছো বটে রাজা, কিন্তু একবার যে পরীক্ষা দিতে হবে, আমার খাতায় পাশ করতে হবে, তবে তো তুমি দাতা, তাই না? জগতে তুমি পাশ করে গেছো, কিন্তু আমার খাতায় না পাশ করলে তো তোমার রেজাল্ট আউট হবে। চলুন, তুমি কি নেবে? মন্ত্রী, একে এক বস্তা মোহর দিয়ে দাও, পোশাক কিনবে। তোমার কি চাই? রাজামশাই, আপনি যে পালঙ্কে ঘুমান, ওই পালঙ্কটা দিন। বেশ, আমার পালঙ্কটা চেয়েছে। মন্ত্রী, আমার পালঙ্কটা ওকে দিয়ে দাও, হাতির দাঁতের পালঙ্ক দিয়ে দাও। তুমি কি নেবে? হিরে মুক্তা টুকিল দিন। ওকে এক বস্তা হিরে দাও, বইয়ের গয়না করবে হিরে দিয়ে। তুমি কি নেবে? হ্যাঁ, বাড়ি করে দিতে হবে। মন্ত্রী, একে বাড়ি করে দাও ভালো করে, তিনতলা, তিনতলা করে দি, পাথর টাথর বসি, এসি লাগিয়ে দেবে, কোনো চিজ। তুমি কি নেবে? 10 বিঘে জমি। 10 বিঘে জমি, 2 হালের গরু। 2 হালের গরু। মন্ত্রী, এই বুড়ো মানুষ মাপতে হবে না, ওকে একটা শুলো দিয়ে দাও মাসের, ওর যতটা দরকার গিয়ে পুঁতে দিক। এই মন্ত্রী যাচ্ছে ঘোড়ায়, আর ও পাটি যাচ্ছে পায়ে হেঁটে। 5 বিঘে, 10 বিঘে, 15 বিঘে। মন্ত্রী বলছে 15 বিঘে হয়ে গেল। লোক বলে, তোমার কি? রাজা তো বলেছে যতটা দরকার দিয়ে দেবে। আরেকটু যাই না, 20 বিঘে, 25 বিঘে। মন্ত্রী আবার হাঁক দিল, আরো কোথায় যাচ্ছ? বলে, আরে রাজা তো বলেছে যতটা খুশি। 30 বিঘে, 35 বিঘের মাথায় গিয়ে পাটি মুখ থুবড়ে পড়েছে। মন্ত্রী ঘোড়া থেকে নেবে, ডাকছে, ও ভাই ওটো, শুলো পোঁতো। আর কোথায় পুঁতবে, সেই পুঁতে গেছে। লোভে পাপ, আর পাপে মৃত্যু। মন্ত্রী ফিরে এলো। জমিদার রাজা চন্দ্রকান্ত জিজ্ঞেস করলেন, মন্ত্রী ওই যে বৃদ্ধ বয়স্ক লোক জমি নিয়েছে? বলে, কি বলবো জমিদার বাবু, ইচ্ছা ছিল 35 বিঘে, কিন্তু ভগবানের ইচ্ছা পেল মাত্র 3.5 হাত।
একজন ব্যক্তি বলতে পারবেন আপনার ঘরের দরজাটা কবে খুলেছিল? বলতে পারবেন না? সে কি? আরে তোমার চোখ কবে খুলেছিল বলতে পারবে না? চেষ্টা করলেই পারবে। যাক, যদি বলতে পারো আমি কীর্তন ছেড়ে সারা লাইফ তোমার বাড়ি ঝাড় দেবো। কেন? মাতৃগর্ভে থাকাকালীন চোখ ফোটে, আর চোখ খুললে তবে বাচ্চা বাইরে আসার জন্য ছটফট করে। আচ্ছা, তাহলে খোলার ডেট বলা যাবে না, বন্ধের ডেটটা তো বলা যাবে। কেন? বলে বাবু খোলার ডেটও বলতে পারবো না, বন্ধের ডেটও বলতে পারবো। কেন? আমার ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে, ঘরের চাবি তোমার হাতে। সে ভাবনা ভাবলাম কই আমি তো এই জমির মালিক। ও বাবারা, আমি তো এই জমির মালিক না। ও দিদিরা, আমি তো তাই গৌরী হরি 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 বল। আমি এই জমির মালিক নই। আপনাদের যদি কলকাতায় কোনো আত্মীয় থাকে, আমরা অনেকেই ভাবি এই ঘরটা বুঝি আমাদের নিজস্ব ঘর। না, এটা ভুল করবেন। এটা আমাদের বাপ কেলে সম্পত্তি নয়, এটা ভাড়াটে ঘর। মাসে মাসে ভাড়া। যারা যদি কলকাতায় আপনাদের আত্মীয় থাকে জেনে নেবেন, 1 থেকে 5 তারিখের মধ্যে আপনাকে ভাড়া পেমেন্ট করতে হবে। ভাড়া না পেমেন্ট করলে হঠাৎ করে দেখবেন প্রবলেম দেখা দেবে। কি প্রবলেম? বাবু বলুন। ঘরে লাইট জ্বলছে না, ভাড়া দিয়ে যাবেন তবে লাইট দেবো। বাবু বাথরুমে জল পড়ছে না, ভাড়াটা পেমেন্ট করবে তবু জল ছাড়া হবে। এটাই সিস্টেম। এই ঘরেরও একই সিস্টেম। আপনি যদি সময় সময় ভাড়া না দেন, হঠাৎ করে দেখবেন স্যাটেলাইট অফ করে দিয়েছে। মাঝে মাঝে দেখেননি ঘর এক সাইড ধসি দেয়, বাকি দেয়। রাস্তা কিছু নেই, পেমেন্ট আপনাকে করতেই হবে। ভাড়া না দিলে হঠাৎ করে বাথরুমে জল বন্ধ করে দেবে, পেট ফুলে জয় ঢাক, কিডনি ড্যামেজ। দুঃখ পেলে হবে না, দুটো জায়গায় আপনাকে দিতেই হবে। হয় ভগবানকে দে, নালে ডাক্তারকে দে। দিতে হবে না কাদের? ওই দিন রাত নামকে আশ্রয় করে থাকতে হবে। যখনই সময় পাবেন গুনগুন গুনগুন করে শুধু কৃষ্ণ নাম করুন। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতং পাপং হরা। অখিল ভুবাণ্ড ভরি হরি রস বাদর বরি ক্ষত চৈতন্য মেঘে। একমাত্র কলিযুগের পন্থা হরিনাম, এছাড়া উপায় কিচ্ছু নেই। যখনই সময় পাবেন, যেখানে যে মুহূর্তে যতক্ষণ সময় পাবেন গুনগুন করে করবেন। জোরে করলে ঝামেলা আছে। কে বলে পাগলা হয়ে গেছে, কে বলে মাথা খারাপ হয়েছে। হ্যাঁ, হাসছো। হিন্দুদের চরম শত্রু তো হিন্দুরা, যার জন্য হিন্দু ধর্মের অবক্ষয়। এটা বুঝতে হবে। কথাগুলো শুনতে হয়তো একটু গায়ে বাঁধবে। আজকে হিন্দুদের চরম শত্রু হচ্ছে হিন্দুরা নিজেরা, যার জন্য হিন্দু ধর্মের অবক্ষয় হচ্ছে। ভাববেন কথাগুলো একটু। আজকে একটা মুসলমানের সঙ্গে মুসলমানের ছেলের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম আসসালাম। আর আমাদের দেখা হলে মামনির মা কোথা গেছলে গো। আর বাবাদের দেখা হলে তো আর দেখতে নেই। ভোলা কোথা গেছলি রে, একটা বিড়ি দে তো। হ্যাঁ, শেষ করে দেবো। নিতাই গৌর হরি বল, নিত্যানন্দ বল। পরবর্তী দল তুলে দিন, তুলে দিন। কে এদের মালিক, কে এদের অনুষ্ঠান করাচ্ছে? কি ভুল করে যে আসলে বাংলা নিয়েছিলাম বাবা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বলছে
বাজন শুনবে বলে ছটফট করছে আর বললে হবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই ঘরের মালিক তুমি নয়, এই ঘরে একজন মালিক আছে। এই ভাবনা যদি তুমি ভাবতে পারো, আর যখনই সকালবেলা ঘুম থেকে উঠবে শুধু ভেবে নিও ক্যামেরা চলছে। তুই যত করবি চালাকি, তোকে যাবার আগে রোগড়ে রোগড়ে মারবো, তখন বুঝবি জ্বালাকি। এইটা মাথায় রাখলেই বেঁচে যাবে তুমি, ছাড় কেউ পাবে না। স্বয়ং ভগবানকে বেদের হাতে তীর খেয়ে মরে যেতে হয়েছে, রামচন্দ্রকে সরজুতে ঝাঁপ দিয়ে প্রাণ ত্যাগ করতে হয়েছে। তুমি আমি তো দুধ চাই, ছাড় পাবে? জয় রাধে। এখনো সাবধান, আগে নিজের চরিত্র সংশোধন করো, তারপর কীর্তন শুনতে আসবে। কি ভেতরে ময়লা ভরা আর ওপরে চকচকে সুন্দর পোশাক, মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে ছাই। এমন কিছু মানুষ সমাজে আছে, বাড়িতে জীবনে বাবা মাকে ভাত দেয় না, অথচ দুর্গা পুজোয় 500 পিস কাপড় বিলাচ্ছে। কি করে বললাম? গত বছর কুচবিহার স্টেশনে নেমেছি, কুচবিহার, এক ভদ্র মহিলা ছুটে এসছে, ভিখারি, কিন্তু বেশ সুন্দর জামা কাপড় পরে আছে, ফর্সা। এসে বলছে, বাবা কি একটা পাউরুটি কিনে দিবি? আপনি কি করেন? ভিক মাগি। আচ্ছা, দেখে তো মনে হয় না। আচ্ছা, তা ছেলেরা বললে আমরা চা খাবো। চা খাও, কি খেতে চায় খাই। নিয়ে গেছে, 2টো পাউরুটি হাতে নিয়েছে, নিয়ে এসে বলে, বাবা তোর সঙ্গে একটু কথা বলবো। কি কথা বলবেন আমার সঙ্গে? আমি যাব দিনহাটা, দিনহাটা থেকে গাড়ি এলে আমাকে নিয়ে যাবে, একটু বস না। বসেছে। কোথায় থাকিস? হাওড়া। বলছে আমার ছেলে সেক্টর 5-এ থাকে, সল্টলেকে। কি করে? ওই যে কি চ্যাটার অ্যাকাউন্টার, যার এখন ভাবুন মিনিমাম 1,40,000 টাকা মাইনে আছে। তা আপনি ভিক্ষা করেন কেন? কি করব, আমাকে নিয়ে গেছিল। 1 মাস রাখার পর বৌমা বলল, মায়ের এখানে জল হাওয়া শুট করবে না, মাকে গ্রামে দিয়েছে। ওই যে ছেলে দিয়ে গেছে আজ 5 বছর, আর যোগাযোগই রাখে। কি করব বল? প্রতি বছর দুর্গাপূজায় আমার ছেলে 500 করে কাপড় দান করে, 500 পিস। বাহ, তোমার ছেলেকে প্রণাম। কি হবে? লাভ হবে কিছু? মুখে আছে অন্তরে নাই, তেমন শিক্ষার মুখে চাই, কোনো লাভ নাই। যতই যাও না মন্দিরেতে আর যতই করো গঙ্গা স্নান, বাবা মায়ের না সেবা করলে খুশি হয় না ভগবান। কোন দেবতার পুজো করার দরকার নেই। সকালবেলা উঠে বাবা মাকে একটা ভক্তি করে প্রণাম করে দেখো, তোমার লাইফস্টাইলটা বদলে যাবে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ভগবান হলো পিতামাতা, তারা খুশি থাকলে পৃথিবী খুশি থাকবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন ওই জায়গাটায় আবার ফিরে যেতে হবে। যে যা চাইলো রাজা দিল। মন্ত্রী, তাহলে সবাই দান পেয়েছে তো, এবার দানব্রত যজ্ঞ আমি শেষ করি। মন্ত্রী বলছে, মহারাজ আপনি তুলসী পাতা গঙ্গা জল হাতে নিয়েছেন, ওইটা সেবা করে নর্মদা নদীতে স্নান করে ব্রত শেষ করবেন। তার আগে আপনি একবার জিজ্ঞেস করে নিন না, কেউ কি বাকি আছো? আমি আছি গো। মন্ত্রী, কে বললে বাকি আছে? মহারাজ আমি আসছি। এদিক ওদিক তাকাচ্ছে, কেউ নেই। হঠাৎ সামনে এসে দাঁড়িয়ে গেল। কে? কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি।
হেন কালে নারদ ঋষি দাঁড়ালো সম্মুখে আসি, কহিলেন মধুর বচন, কহিলেন মধুর বচন। আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি, আমি এখনো বাকি আছি। তুমি আমায় দান করো রাজা, বাকি আছি, আমায় দান করো রাজা, আমি এখনো বাকি আছি। নারদ মুনিকে দেখেই রাজা ক্রোধে অগ্নি প্রজ্বলিত, দূর হয়ে যা সম্মুখ হতে। পেশনির কুমার, পেশনির কুমার, রাজা চন্দ্রকান্তে দান মাগো, কি সাধ্য তোমার, কি সাধ্য তোমার। আস্তে 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। কেন? বৈষ্ণবেতে হয় যদি ক্ষুদ্র অপরাধ, মহা মহা ভজনের পড়ি যায় বাদ। এতক্ষণ যে পুণ্য সঞ্চার করেছিল সব পাপে পরিণত হয়ে গেল। কেন? বৈষ্ণব চরণে অপরাধ করে ফেলল। পেশনির কুমার, দাসীর পুত্র, যার জন্মকর্মের ঠিক নেই, তাকে রাজা চন্দ্রকান্ত দান দেয় না। এত ক্রোধ রাজা, নারদ মুনি স্তম্ভিত হয়ে গেলেন। মন্ত্রে, মহারাজ একে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দাও, আমি দান দেব না। কেন মহারাজ? আপনি তো সবাইকে দান দিলেন। কিরকম বিধির বিধান দেখুন, এটাই তো পরীক্ষা। এতক্ষণ দান করছিল, ভগবান মতিটাই বদলে দিল, পরীক্ষায় ফেলে দিয়েছে। এই জায়গাটা থেকে উঠতে পারাটা মুশকিল। এই পরীক্ষায় ফেল করলো মানে ব্যাস শেষ। এত দান করলো করে শেষে গিয়ে ওই 80 মণ দুধে 1 ফোঁটা গোচনা পড়ে গেল। শুনুন মহারাজ, আপনার মন্ত্রী ঢাঁটরা দিয়েছিল বলে আমি এসেছি, আমি চলে যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি যে চণ্ডালের মতো ব্যবহার আপনি আমার সঙ্গে করলেন, আগত জন্মে আপনাকে নিষাদকুলে চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করতে হবে। রাজা স্ত্রী ছুটতে ছুটতে এসে চরণে পড়ে গেছে। হেমকান্তা দেবী, মুনিবর, মুনিবর, আমার স্বামী অন্যায় করেছে, আমার স্বামী মূর্খ, আমার স্বামী বোঝে না বৈষ্ণব, আপনি ক্ষমা করে দিন মহারাজ। আমি আপনার চরণ ধরে মিনতি করছি, আপনি ক্ষমা করে দিন। ওঠো মা, মুনিবাক্য মিথ্যে হবে না। চণ্ডালের ঘরে নিষাদ খুলে তোমাদের জন্ম হবে। পা ছাড়ো, পা ছাড়ো মা। মুনিব, এ জীবনে যে কষ্ট যে যন্ত্রণা পেলাম একটা সন্তানের জন্য, আমি নিষাদ খুলেই জন্মাবো, চণ্ডালের ঘরে যাব, তাতে কোনো কষ্ট নেই, কিন্তু একটা কৃপা আপনি আমাকে করে দিন। কেঁদো না মা, বলো কোন কৃপা পেলে তুমি খুশি হবে? একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। আমায় একটি সন্তান পাই যেন মুনি, সে তো হরি ভক্ত। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, রামের ভগবানকে মুশকিলটা এইখানে। রামের ভগবানকে বলুন, ও হ্যায় রামেশ্বরম, শিবজি। এইটাই তো মুশকিল। হনুমান জানতে চাইছে রামচন্দ্রের কাছে, প্রভু তুমি কার নাম জপ করো? রাম বললে আমার যিনি ভগবান, তোমার ভগবানকে শিব। হনুমান বলে তাহলে একবার শিবের কাছে যাই। এইবার হনু শিবের কাছে গেছে। শিব একবারে জপ করছে মন্ত্র। বাবা ভোলানাথ, বাবা, হ্যাঁ বল হনু, কি হয়েছে তো? আচ্ছা বাবা, তুমি কার নাম জপ করো? ভগবানের নাম জপ করি। এটা আমার না জানার কি আছে? আমি ভগবানের নাম জপ করি। তোমার ভগবানকে? শিব বলে আমার ভগবান রামচন্দ্র।
মজাটা দেখুন, এ বলছে আমার ভগবান, ও বলছে আমার ভগবানে। ভাববার বিষয়। আচ্ছা, এই প্রসঙ্গে পরে আলোচনা করছি, শিব সম্বন্ধে একটু পরে যাব, বলে নিয়ে এইটা। এইবার চলুন ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র। এক সময় রাবণ সীতামাকে নিয়ে গেল। এখানে বহু মতভেদ আছে, কেউ বলে রাবণ নাকি সীতাকে হরণ করেছে, কেউ বলে কিডন্যাপ করেছে। এসব মিথ্যে কথা। আদি সত্যটা জানেন না, বলে দেবো, বলবো। তাহলে বাল্মীকি জিস্ট পড়তে হবে, সংস্কৃত রামায়ণ, বাংলায় পাবেন না ওটা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা প্রজাদের রুধির পান করে মন্দোদরী গর্ভবতী হয়েছিল। মন্দোদরী কে? রাবণের স্ত্রী। পূর্ব জন্মে মন্দ্রা ছিল। মন্দা মানে ব্যাং। ব্যাং মরে গিয়ে মন্দোদরীর জন্ম বলে, ওই ব্যাঙের বিশুদ্ধ বাংলা নাম হচ্ছে মন্দা। ব্যাংকে বলা হয় মন্দা। মন্দা থেকে জন্ম বলে মন্দোদরী। সে অনেকটা আবার অন্যদিকের ঘটনা, ওদিকে যাচ্ছিনি। মন্দোদরী গর্ভবতী হয়েছিল। এখন স্বামী বাড়িতে নেই, রাগ করে প্রজাদের রুধির তুলা ছিল ভাঁড়ে, খেয়ে নিয়ে গর্ভবতী। এখন স্বামী বাড়িতে নেই, গর্ভ হলে পাড়ায় কানাঘুষো হবে না? এই ব্যাপার আছে। লোহার মুসল দিয়ে মেরে গর্ভটা পাত করে দিলেন। মাটির মেজলা চেনেন তো আপনারা? কি বলেন? মেজলা বলেন? ও ঝামেলা ফুরিয়ে গেল। তাহলে আমার দেশে কিন্তু তা নয়, আমার দেশে ডাবা বলে, নদিয়ায় নাদা বলে, চাড়ি বলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম। বাংলা সবাই বুঝবে, মাটির গামলা। ওর মধ্যে ওই রুধিরটা দিয়ে ডিম হয়ে গেছে, তখন নদীতে ভাসিয়ে দিল। মাটির গামলা রস পেতে পেতে ভারী হয়ে ডুবে গেল, জোয়ারে ঠেলে চলে গেল মিথিলায়। এটাও মিথ্যে কথা। বসুন্ধরা দেবী নিয়ে চলে গেল এই ডিমটাকে, প্রাণ দান করলো বসুন্ধরা। জনক রাজা হাল করছিল, তার মেয়ে নাই। বসুন্ধরা দেবী দেখলো ভালো লোকের কাছে ভালো ফলটা পৌঁছে দিন, মানুষ হয়ে যাবে। মাটি ফুঁড়ে তুলে দিলেন, নাম কিনা হালের সিঁথুতে উঠেছে বলে সীতা। আসল সীতা কিন্তু মানুষ হয়েছে বসুন্ধরা দেবীর কোলে। কবে প্রমাণ হলো? যেদিন সীতার পাতাল প্রবেশ হয়, আস্তে, সেদিন সীতা বলছে, মা তোমার কোলে আমাকে আশ্রয় দাও। বসুন্ধরা দেবী বলছে, সেই গেছলি আর আজ আসছিস? এতদিন পরে মায়ের কথা মনে পড়লো। রামচন্দ্র কথাটা শুনে ফেলেছিল। বসুন্ধরার কাছে জানতে চাইল, এই উক্তিটা তোমার কি কারণে? বসুন্ধরা দেবী রামকে জানালো, প্রভু তুমি কাউকে কথা বলনি, ও আমারই মানস কন্যা। তাহলে যদি মন্দোদরীর গর্ভের মাল হয়, রাবণের কে হবে? মেয়ে। বাবা হয়ে নিশ্চয়ই মেয়েকে হরণ করবেন। এক নম্বর পয়েন্ট নোট করুন। দু নম্বরে চলে আসুন। প্রত্যেক দিন রাত্রে রাবণ সীতার কুঠিরে যেত অশোক কাননে। নিশ্চয়ই রাবণ আর সীতা একা একা থাকতো না। কে থাকতো? বিভীষণের স্ত্রী সরমা দেবী, প্রত্যক্ষদর্শী। প্রত্যেক দিন রাত্রিতে ইন্দ্র, দেবতাদের রাজা, একটা করে পারিজাত ফুলের মালা দিয়ে যেত সীতা দেবীর পুজো করার জন্য। রাবণ সীতার গলায় পারিজাত ফুলের মালাটা পরিয়ে চোখের জল দিয়ে সীতার চরণ ধৌত করে যখন পুজো করত, সীতা একদিন জানতে চাইল, বাবা
তুমি এটা কেন করলে? রাবণ কাঁদতে কাঁদতে বলে, মারে দুঃখ পাস না, আমি এমনি করিনি। কেন করলে? কৃমিন্দম মুনির অভিশাপ। যতদিন ভগবান রামচন্দ্রের চরণ ধুলি আমার বাস্তুভূমিতে না পড়বে, ততদিন আমার এই রাক্ষস কুল উদ্ধার হবে না। তুই এই কৃপা কর্মা, পৃথিবীতে কত জীব জন্মায়, কত জীব মরে যায়, কার সৌভাগ্য হয় ভগবানের হাতে মৃত্যু পায়। এইবার চলুন, রাবণ যখন সীতাকে নিয়ে গেল, রাম লক্ষণ দু ভাই অন্বেষণ করতে করতে সরজুর তীরে এসে রাম বসলেন পরিশ্রান্ত। ওই জলের তোড়ে গাছের শিকড়গুলো ধুয়ে গেছে, ওই শিকড়ের ওপর বসি রাম কিভাবে বসলেন? ধনুকে চিবুক দিয়া বসিলেন ও রাম। ধনুকটা রেখেছে, তার উপর চিবুকটা ঠেকিয়ে হাঁ করে সামনে তাকিয়ে বসে আছে। খানিকক্ষণ পরে লক্ষণ এসেছে। গুরুজনের সামনে এলে তাকে একটা প্রণাম করতে হয়। লক্ষণ প্রণাম করেছে, আর প্রণাম করে বিস্ময় হয়ে গেল, হতবাক। কি দেখে? আমি যে প্রণাম করলাম দাদা বুঝতে পারলো না। কোন চিন্তায় বিভোর দাদা? স্রোতের মতো রক্ত বেয়ে যাচ্ছে পা থেকে, পা কেটে ফেলেছে, এইভাবে বসে আছে। কি ব্যাপার দাদা? কি গো, তোমার পা দিয়ে রক্তের স্রোত বয়ে যাচ্ছে, তুমি বুঝতে পারোনি? না ভাই, দেখি 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 কোথায় কেটেছো? পাটা কোলে তুলে নিয়েছে লক্ষণ। দুটো পা কোলে তুলে নিয়ে চোখের জল দিয়ে রামের চরণের তলাটা ধুইয়ে দিয়ে লক্ষণ দেখছে কোথাও কিচ্ছু কাটেনি। রক্ত আসছে কোথা থেকে? ওমা, ওই যে রাম ধনুকটা রেখেছে, ধনুকটা পড়েছে একটা ব্যাঙের পিঠের ওপর। ব্যাঙটার নাক দিয়ে মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে। ধনুক ফেলে দিয়ে রামচন্দ্র ব্যাঙটাকে কোলের মধ্যে তুলে নিয়েছে। এই ভেক ভেক, প্রভু সাপে যখন তোকে ধরে তুই এত কান্না কাঁদিস, আমি যখন ধনুক রাখলাম তুই তো একবার বলতে পারতিস যে প্রভু আমার লাগছে। ভেক কাঁদে আর বলে, প্রভু গো, ও প্রভু গো, সাপে যখন আমায় ধরে, সাপে যখন আমায় ধরে, আমি তো তখন তোমাকেই ডাকি, আমি তো তখন তোমাকেই ডাকি। এখন তুমি বলো প্রভু কি? তুমি মারলে আমি কাকে জানাবো? 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 আমায় বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? তুমি বলো বলো ও গো প্রভু, তুমি মারলে আমি কাকে জানাবো? রামচন্দ্র বলছে, একবার আওয়াজ করতে পারতিস? ব্যাঙ বলে, প্রভু আওয়াজ করলে হয়তো হতো, কিন্তু বিপদ হয়ে যেত। কি বিপদ হতো? সেদিনের আশা পূরণ হতো না, দিনের আশা পূরণ হতো না। রামচন্দ্র বলে, হ্যাঁ রে, এই ভেক, আসতে
ভেক এইটুকুনি দেহ নিয়ে তোর আবার কি সেদিনের আশা? প্রভু ভুলে গেলে কি? তুমি বলেছিলে তেতা যুগে দেখা হবে না, মা লক্ষ্মী আশীর্বাদ করেছিল দেখাও হবে, প্রভু কোলেও নেবে। তার মানে তুই, আমি সেই চন্দ্রকান্ত মনু। ও মনু, তুই ব্যাং হলে কি করে? ও ভগবান, সে অনেক ঘটনা। বল মনু বল শুনি। যেন ভগবান, আমি না গুরুদেবের আশ্রমে ছিলাম, একদিন রাত্রিতে গুরুদেব বললে, মনু কি আমার চরণটা ভালো করে সেবা করত। গুরু চরণটা সেবা করছিলাম, করতে করতে হঠাৎ নিদ্রা দেবী এসে হাজির। ব্যাস, চোখে ঘুম এসে গেছে, গুরুদেবের চরণে আমার নখটা লেগে গেছে, গিয়ে একবারে চরণ থেকে রুধিস্খলিত হয়েছে। ও ভগবান, তোমায় মিথ্যে বলবো না, দুটো হাত লাল হয়ে গেছিল। কি করব, ভয়ে পড়ে গুরুদেবকে ডেকে দিলাম। গুরুদেব, ও গুরুদেব। কে? আপনার পায়ে আমার নখ লেগে গিয়ে রক্ত বেরোচ্ছে, হাত লাল হয়ে গেছে। হাত লাল দেখে গুরুদেব একবারে ক্রোধে অগ্নি প্রজ্বলিত, উঠেই বললে, মনু শুনে রাখ, তুই যে মহাপাপ করলি আমার চরণে, আজকে তুই ভেক কুলে জন্মগ্রহণ করবি। আমার চরণ থেকে রক্ত স্খলিত হয়েছে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি। ও ভগবান, আছাড় খেয়ে পড়লাম গুরুদেবের চরণে। গুরুদেব বিশ্বাস করুন, আমি কিন্তু জেনে বুঝে শুনে করিনি। নখটা কখন লেগে গেছে আমি তাই জানি না। তখন অনেকক্ষণ পর গুরুদেব একটু শান্ত হয়ে বললে, মনু অভিশাপ যখন দিয়েছি এ পূর্ণ হবে। তোকে ভেক কুলে জন্মাতে হবে, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠেই মরতে হবে। আমার অভিশাপ ভুল হবে না রে মনু, তবে তোকে একটা আশীর্বাদ করে দিই। ও ভগবান, গুরুদেব আশীর্বাদ করে দিল। কি বললো জানো? কি বললো মনু? তখন গুরুদেব আশীর্বাদ করে বললে, মনু দুঃখ পাস না, তুই ব্যাং হয়ে জন্মাবি, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরবি, কিন্তু মনু তোকে আশীর্বাদ করছি কি, ভগবানের হাতে তোর মৃত্যু হবে। ভগবানের হাতে মৃত্যু হবে, ভগবানের হাতে মৃত্যু হবে। ও মনু রে, তোকে কথা দিলাম, ভগবানের হাতে মৃত্যু হবে। ও ভগবান, কি তোমার কোলে উঠেছি, এবার আমায় মৃত্যু দাও। ভগবান বলে, দাঁড়া। মনু বলে, ও ভগবান সত্যি বলো, আগত দাপর যুগে আমাকে তোমার পায়ের নপুর করবে তো? নিশ্চয়ই করব, কথা যখন দিয়েছি ভুল হবে না। তাহলে ভগবান একটা কাজ করো। কি? তোমার কোন পাটা আগে পড়ে? ডান পা। তাহলে আমার গুরুদেবকে তোমার ডান পায়ের নপুর করবে, আর আমাকে তোমার বাঁ পায়ের নপুর করবে। মনে থাকবে? ভগবান বলে, তোর লজ্জা করে না? কেন? যে গুরুদেব তোকে অভিশাপ দিল, যে গুরুদেব তোকে ব্যাং হয়ে নাক দিয়ে মুখ দিয়ে রক্ত উঠে মরতে বললো, সেই গুরুদেবকে আমার চরণ দিবি কেন? বলে, ভগবান তুমি খুব বোকা। আমি বোকা? হ্যাঁ। আরে গুরুদেব যদি অভিশাপ না দিত তোমার কোলে উঠতাম কি করে? কি গুরুদেব অভিশাপ দিয়েছিল বলে তো তোমার কোলে উঠল। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে গুরুদেব কৃপা করেছে,
আরেকটা কথা তোমায় বলি ভগবান, কেন গুরুদেবকে তোমার ডান পাটা দিতে বললাম জানো? কেন রে মনু? মনু বলে শোনো ভগবান, তোমার ডান পা আগে পড়ে, যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? যার গুরু সামনে থাকে তার ভয় কি থাকে? আচ্ছা, অন্য কোনো ব্যবস্থা করা যাবে কি? কি করবো আমি বলুন তো? কোনো সাউন্ড খালি বসে যাচ্ছে, গান ধরলেই কি জানি, আমি তো আজকে প্রথম গাইছি। এই তোমার স্টেবিলাইজার লাগানো নেই? ভোল্টেজ কমে যাচ্ছে না, কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। কোথায় যন্ত্র সঙ্গীত একসঙ্গে বাজবে না, একটা একটা করে আলাদা আলাদা বাজে গানে। কি জানি, আমি মনে হয় আজকে নতুন গান গাইতে এসেছি। স্টেবিলাইজার নেই? স্টেবিলাইজারটা একটু বাড়ি দাও না। বেশি দিনেই ঠিকঠাক। ও ওর মতোই থাকবে, ও কিছু করবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, খুব ভালো হচ্ছে। আচ্ছা, আমার বলাটা ভুল হয়ে গেছে, তাহলে হবে তো? যা হচ্ছে হয়ে যাবে। ভগবান বলে মনু, ও মনু, হ্যারে তোর গুরুদেবকে সামনে দিবি কেন? তুমি বোঝো না ভগবান, জগতে যতই ভজন যে করু, দাস বংশী কহে ভজিলেই ভজন নহে, গুরু কৃপা ভজনের মূল। কয়লা হয় ময়লাহীন, আগুন ছুলে তাই, আগুন চুলে তাই মনুষ্যের হয় কৃষ্ণ ভক্তি, যদি গুরু কৃপা পায়। যদি গুরু কৃপা পায়। গুরু কৃপা যতক্ষণ না হবে ততক্ষণ তোমার কোনো দিকে এগোতে পারবে না। ও ভগবান, কি এবার তোমার কোলে মরতে দাও? ভগবান বলে দাঁড়া। কেন? তোকে মানব দেহ দি। আমাকে মানব দেহ দিবে? হ্যাঁ মনু, তোকে মানুষ করে দিই, দাঁড়া। মনুকে ভগবান ব্যাং থেকে মানুষ করে দিল। চুপ করে দাঁড়া মনু। মনু দাঁড়িয়েছে। ভগবান রামচন্দ্র এবার নিচে বসলেন মাটিতে। মনু বলে ও ভগবান, তুমি নেবে নিচে বসলে কেন? ভগবান বলে এতক্ষণ তোর কথা আমি শুনেছি, এবার আমার কথা তুই শুনবি, চুপ করে দাঁড়া। ও ভগবান, লোকে দেখলে খারাপ বলবে না? তুমি মাটিতে বসে থাকবে, আমি দাঁড়িয়ে থাকবো, এটা লোকের কাছে খারাপ লাগবে না? ভগবান বলে তোকে কেন দাঁড়াতে বললাম জানিস? কেন? একবার দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। দাঁড়া মনু, তোকে প্রণাম করি। তুই আমার জ্ঞানে রাখি। কোলে দিলি দাঁড়া মনু, তোকে একটা প্রণাম করি। তুই জ্ঞানে রাখি, খুলে দিলি গুরু কৃপা শিখাইলি। জ্ঞানে রাখি, খুলে দিলি আমায় গুরু কৃপা শিখাইলি। জ্ঞানে রাখি, খুলে দিলি। তারা মনু তোকে প্রণাম
ভগবান বলে মনু কি তোকে কথা দিলাম শুধু দাপরে নয় তোকে কলিযুগেও আমার চরণে করে নিয়ে যাব। সত্যি ভগবান? হ্যাঁ, 24 বছর বয়সে আমি যেদিন সন্ন্যাসে যাব তোকে আমার প্রিয়ার কাছে দিয়ে যাব। কেন? আমার প্রিয়া যখন হা গৌর প্রাণ গৌর বলে কাঁদবে, মনু তুই আমার একটা উপকার করিস। কি কি উপকার ভগবান? তাকে কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, যেন গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাই, যেন গৌর বলে কাঁদে না যেন রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ বলে সদাই কাঁদে, গৌর বলে কাঁদে না রে, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি, কৃষ্ণ কৃষ্ণ নাম শোধাইবি। আস্তে 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 ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এইবার চলুন প্রথম লাইনে কি ছিল? হামাগুড়ি দিয়া রঙ্গে চলে শচীর বালা। ছোটবেলাটা এই হামাগুড়ি দিলে বাচ্চাদের দেখতে খুব ভালো লাগে, আবার যদি তাতে মুখ দিয়ে একটসা করে টপে কি খেজুর রস, কেমন দেখতে লাগছে চৈতন্য মহাপ্রভুর ছোটবেলাটা বৈষ্ণব কবি লিখছে। ওগো লালে মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, লাল মুখ ঝড় ঝড় দেখিতে সুন্দর গো, বলি পাকা বিম্ব ফল যিনি সুড়ঙ্গ অধর অধর গো, পাকা বিম্ব ফলদিনী সুরঙ্গ আদান গো। আস্তে 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 লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। মহাপ্রভুর মুখটা এই যখন একটসা করে লাল পড়ছে না, দেখতে কি অপূর্ব লাগছে, যেন মধু ঝরিছে গো, মধু ঝরিছে গো, বলি কমল হতে মধু ঝরিছে গো, কমল হতে মধু ঝরিতে গো। লালে মুখ ঝরো ঝরো দেখিতে সুন্দর। কিসের সঙ্গে কবি তুলনা দিচ্ছে? পাকা বিম্ব ফল যিনি সুন্দর অধর, সুরঙ্গ অধর। বিম্ব ফল চেনেন? বিম্ব ফল নাই এদিকে নাকি? চেনেন না? তেলাকুচা আছে, ওইটা পেকে গেলে একবারে লাল টকটকে হয়ে যায় না? বৈষ্ণব কবি বলছে পাকা বিম্ব ফল যিনি সুরঙ্গ অধর। এই জায়গাটা ওই পাকা বিম্ব ফলের মতো। কেমন ভাবটি কেমন? বৈষ্ণব কবি কলম দিলেন, কিবা রূপ অপরূপ, কিবা তার শোভা গো, কেবা রূপ অপরূপ, কেবা তার শোভা গো। বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা গো, বাসুদেব ঘোষ কহে জগ মন লোভা লোভা গো, ঘোষ কহে জগ মন লোভা গো। ভাবেতে বিভরা ভাবেতে বিভরা, ভাবেতে বিভরা, ভাবেতে বিভরা, জগ জন চিত চোরা, ভাবেতে বিভরা, জগজনা চিত চোরা, নবদ্বীপে সোনার গোরা, নদীত চোরা, সোনার গোরা, নদীত চোরা,
সোনার ঘোড়া চিত চোরা ভাবেতে বিভোরা বাসুদেব ঘোষ কহে জগমন লোভা ও কি জগমন লোভারে বাসুদেব ঘোষ কহে জগমন লোভারে এতক্ষণ তত্ত্বরসামৃত জ্ঞান সিন্ধু নীলে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। একটা ভজন গাইব, বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। মন চলো যাই, 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 মন চলো যাই মধুর বৃন্দাবন। কোথায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মন চলো যাই মধুর বৃন্দাবন যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন। মদন মোহন, মদন মোহন, মদন মোহন, মদন মোহন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা যায় যায় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন, কালিন্দী যমুনা জয় জয় মহাবন। তুলসী ঘর তুলসী ঘর দ্বাদশ কেশি ঘাট বংশী বট দ্বাদশ কানন, যাহা সব লীলা কৈল সুনন্দ নন্দন। কেশি ঘাট বংশীবাদ দ্বাদশ কানন, যাহা সব লীলা কইল সুনন্দ নন্দন। সুনন্দ যশোদা জয় জয় গোপগণ, সীতামাদি সখা জয় ধনু বৎসগণ। রামারি সখা জয় বলবৎসগণ। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় গীতা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় 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 জয়। हाथ ऊंचा करो, हरि बोल। पैसा नहीं लगेगा। हाँ। जय विश्वभानु जय कीर्तिका सुंदरी, जय जय पूर्णमासी अभिरा नगरी। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরা নগরী। जय जय गोपेश्वर वृंदावन माँ, जय जय कृष्ण शाखा भोटुजी जोरा। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন জয় জয় কৃষ্ণ সখা ভটুতি জোড়া। जय राम घाट जय रोहिणी नंदन, जय जय वृंदावन वासी भक्त जन। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন, জয় জয় বৃন্দাবন বাসী জাত जय द्विज पत्नी जय मा कन्या गान, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। শিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা সর্বমনোরম। বিরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাসলীলা
দেব মনোরা শ্রীজান্ন ভাবাদ পদ্ম করিয়া স্মরণ দীন কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন দিল কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন চলো যাই মধুর বৃন্দাবন যেটাই আছে শ্যাম সুন্দর মদন মোহন মন চলো যাই মধুর বৃন্দাবন যেটায় আছে শ্যাম সুন্দর মদন মোহন মন চলে যায় মধুর বৃন্দাবন যেটায় আছে শ্যাম সুন্দর চলে যায় মধুর বৃন্দাবন যেটায় আছে শ্যাম সুন্দর মদন प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की जय अष्ट सखी शिरोमणि राधा रानी की माधुर्य महिनी धनी राधा रानी की रानी हमारी रानी हमारी रानी हमारी रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीन लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से न्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी ब्रह्मा शंकर ध्यान न पावे ब्रह्मा शंकर पर न पावे ब्रह्मा शंकर पार न पावे ब्रह्मा शंकर पर न पावे जोगी मुनि ऋषि ध्यान लगावे योगी मुनि ऋषि ध्यान लगावे इंद्र करत बहारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी स्वर्गेश्वरी जगत कुल्लानी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कुल्लानी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भिखारी राधा रानी हमारी तीनों लोकन से प्यारी राधा रानी हमारी वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे बरसाना में बोले जोर से बोलो राधे राधे प्रेम से बोलो भक्ति से बोलो राधे राधे बाप से बोलो हितुवन में राधे जतिपुरा में राधे राधे गोवर्धन में ऊंचा गांव में नीचा गांव में हितुवन में राधाकुंड में श्यामकुंड में सखीकुंड में राधाकुंड में हितुवन में
মানবে